মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি। মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির প্রথম ভাবের অধিকারী মেষ রাশির জন্ম। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মেষ রাশির মানুষরা। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। দীর্ঘ 10 সালের দুঃখ কষ্ট ঋণের সাড়ে সাতির বনবাস শেষ। এবার শুরু হচ্ছে আসল তাণ্ডব। সূর্য বদলাবে মেষ রাশির ভাগ্যের হিসাব। সব দুঃখ শেষ হচ্ছে, আপনার দ্বিতীয় জন্ম মিলবে। শনির বড় রায় আসছে মেষ রাশির পক্ষে। গুরুগ্রহ বৃহস্পতিও উচ্চ ভাব নিয়ে আসছে আপনাদের জীবনে বড় পরিবর্তন। ভাগ্যের সবচেয়ে বড় রহস্য খুলবে। ছাপ্পর ফরকে ধন সম্পদ প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। মেষ রাশির তাই ধনবর্ষণ শুরু। বৃহস্পতি শুক্র বুধের মহামিলন মহা সঞ্চারে খুলবে ভাগ্যের গোপন তালা। আপনার লগ্নে তৈরি হচ্ছে ঐতিহাসিক রাজযোগ। চন্দ্রমাও আপনার রাশির জন্মকুণ্ডলীর চতুর্থ সপ্তম এবং অষ্টম ভাবে ত্রিকোণপতি যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। খুশির ফোন কল আসতে চলেছে। দেবীর কৃপায় প্রকাশ পাবে গোপন সত্য। জীবনে আসছে বড় পরিবর্তন। নমস্কার সুপ্রিয় মেষ রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মেষ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে জুন থেকে জুলাই হরস্কোপ সময়কালের মধ্যে 28 জুন, 29 জুন, 30 জুন থেকে আগামী 22 জুলাই 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মেষ রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 28 জুন, 29 জুন, 30 জুন থেকে আগামী 10 জুলাই, 11 জুলাই 2026 সময়কালের মধ্যে মেষ রাশির সপ্তম এবং অষ্টম ভাবে বসে থাকা শনিদেব মেষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন, প্রবেশ করছেন মেষ রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে। সাড়ে সাতির প্রথম চরণ এরপরে ধীরে ধীরে শেষ হতে যাচ্ছে। বন্ধুরা, এতদিন ধরে মেষ রাশির সপ্তম অষ্টম এবং দ্বাদশভাবে শনিদেব থাকার কারণেই কিন্তু মেষ রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হচ্ছে। প্রথমত মেষ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল। এই সপ্তম অষ্টম এবং দ্বাদশে মেষ রাশির শনি থাকার কারণেই না চাইতে হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি মেষ রাশি হিসাবে নিজেদেরও কিছু হেলথগত সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, ঋণের জালে জড়িয়ে যাওয়া, সম্পর্কের জায়গায় একাধিক সমস্যা দেখা দিচ্ছিল। তবে মেষ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। 28 জুন, 29 জুন, 30 জুন থেকে আগামী 13 জুলাই বুধ ও শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করছে মেষ রাশির লগ্নে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে জুন টু জুলাই হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্র ও বুধের পক্ষ থেকে 28 জুন, 29 জুন, 30 জুন সময়কালের মধ্যে অন্ধকার রহস্য উন্মোচিত হবে। আগামী 72 ঘন্টার মধ্যে জীবনে বড় সত্য সামনে আসবে। ভিডিওটি উপেক্ষা করবে না, শেষ পর্যন্ত দেখুন। 4টি ইচ্ছা পূরণ হচ্ছে। শুক্র ও বুধ হলো মেষ রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারক গ্রহ। তাই বুধ ও শুক্রের মেষ রাশিতে এই ট্রানজিটের ফলে মেষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায়, পড়াশোনার জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু সফলতার পথে বেশ কিছুটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, 27 জুন 2026 বাংলার 12ই আষাঢ় শনিবার বিকেল 3:45 থেকে 28 জুন 2026 রবিবার সকাল 10টা পর্যন্ত সময়কালের মধ্যে 12 কোটির সম্পত্তি হাতে আসবে। আজকের এই ভিডিওটি আপনার ভবিষ্যৎ বদলে দেবে। মিষ্টির অর্ডার দিন, ঢোল ও নাকারা 2 বাজাতে হবে। গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। শুক্র, সূর্য এবং চন্দ্রমা আপনার রাশির জন্মকুণ্ডলীর উচ্চস্থ পর্যায়ে যাচ্ছে। ফলে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতেই পারবে না। কেননা আপনাদের ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, সেই মহাবিশ্বের পর মেষ রাশির মানুষটিকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, জয় মহাবিশ্বের জয়, ধন্যবাদ ইউনিভার্স, জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 27 জুন 2026 শনিবার সন্ধ্যা 6টা বেজে 10 মিনিট থেকে রাত 11টা বেজে 55 মিনিট সময়কালের মধ্যে
বৃহস্পতি, শনি, শুক্র ও সূর্যের গুরু পুষ্য রাজযোগ সৃষ্টি হচ্ছে। জীবনের মোড় বদলাবে। রাজযোগ, সম্মান ও সাফল্যের বড় সংকেত আসছে। কাল মন্ডরা রাহা হ্যাঁ, কালের সময় শুরু হচ্ছে। ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মেষ রাশি হিসাবে শুরু হচ্ছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। কালের খেলা শুরু হতে যাচ্ছে। তাই পৃথিবীর সব কিছু শুভ জিনিস মেষ রাশি হিসাবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্স লিখবেন জয় শনি মহারাজের জয়। ধন্যবাদ ইউনিভার্স। যারা আমাদের AJBT চ্যানেলে নতুন হচ্ছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওর সমস্ত শুভ এনার্জি আপনার উপর বর্ষিত হবে। মেষ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো বড় অলৌকিক সংকেত আসছে। জীবনে আসছে চমকপ্রদ পরিবর্তন। মহাদেব ফিরিয়ে দেবেন শক্তি। জীবনের গোপন সংকেত। আজ প্রেম ও ভাগ্যের ক্ষেত্রে বড় রহস্য উন্মোচিত হতে দেখতে পাওয়া যাবে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একটা নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে। একটা নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে মেষ রাশির জীবনে। ঢোল ও নাকারের পর দুই বাজাতে হবে। মিষ্টি বিলি শুরু করে দিন, কেননা জীবনের বড় ইচ্ছের পর পূরণ হতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এরপর শত্রুতার অবসান হবে। শত্রুর পাপের ঘরা পূর্ণ হয়েছে। শত্রু এরপর মাটিতে লুটিয়ে পড়বে। 12 বছরের বাধা শেষ। ভাগ্য, ধনসম্পত্তি, টাকা সব কিছুই মিলবে। এরপর এবার এক মিরাক্কেল ঘটনা ঘটতে চলেছে। এবার দুনিয়া তোমার চমৎকারই দেখবে। লোকে দেখে বলবে বাহ কি দারুণ ভাগ্য। বন্ধুরা, যারা যেই সমস্ত শত্রুরা আপনার পিছনে এতদিন নিন্দা করতো, আপনার কুৎসা রটানো বা চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনা এরপর মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ঘটতে চলেছে। কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ আগামী 2.5 বছর এরপর আপনাদের সাথে শুভভাবে থাকতে চলেছে। সাড়ে সাথী চলার কারণে শনিদেব এতদিন যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। জয় বজরংবলী হনুমানজির জয়। শনিদেবের আশীর্বাদ সঠিকভাবে পেতে অবশ্যই নীলা পাথর ধারণ করুন। শনিদেবের প্রতিকার করুন। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 28 জুন 2026 রবিবার সকাল 10টা থেকেই শুরু হচ্ছে মেষ রাশির আসল খেলা। মহাদেবের আশীর্বাদে পুরনো পারিবারিক দারিদ্রতা মিটবে। পুরো পরিবার একসাথে নাচবে আনন্দে। হলচল শুরু হবে জীবনে। মেষ রাশির জীবনে এলো মহা সুখবর। ভাগ্য খুলবে। অর্থ, সাফল্য, সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে। এরপর শনিদেব আপনার পক্ষ নিচ্ছেন। বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসছে। গোল্ডেন টাইমটাই শুরু হতে যাচ্ছে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলো এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় যারা ভুল বুঝে চলে গিয়েছিল, সেই সমস্ত পুরাতন ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। অন্যদিকে কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে এতদিন দুঃখ, উদ্বেগ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে মেষ রাশির জীবনে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 27 জুন 2026 শনিবার সন্ধ্যা 7:10 থেকে 28 জুন 2026 রবিবার সকাল 10টা সময়কালের মধ্যে ফাঁস হচ্ছে আসল সত্য। সব হিসাব পাল্টে যাবে। জীবনের সব হিসাব পাল্টাচ্ছে। রাজযোগ, সাফল্য এবং সম্মানের নতুন উচ্চতায় যাবেন। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এতদিন লড়াইয়ের ময়দানে হেরে গেছেন, কিন্তু জীবনের ময়দানে পুরোপুরি হারিয়ে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে। যারা বেকার বেরোজগার রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির যোগ আসতে চলেছে। মূলত যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে মেষ রাশির জীবনে। মেষ রাশির জাতক জাতিকারা স্বর্ণমুকুট পরার জন্য প্রস্তুত হন। এবার দুধ কা দুধ, পানি কা পানি হিসাব আলাদা হয়ে যাবে। আপনার বাড়িতে টাকার দেওয়াল খাড়া হবে, টাকার
কুয়ো নিজে থেকেই তোমার বাড়িতে আসবে মেষ রাশি, কেননা লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। 28শে জুন 2026 রবিবার সকাল 10:10 থেকে 29শে জুন 2026 রবিবার সকাল 10টা পর্যন্ত সময়কালের মধ্যে লক্ষ্মীনারায়ণের কৃপায় পরিবারে যাদের এতদিন ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেগুলি দূর হয়ে যাবে। যাদের গাইনো সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিন, শুভ সময় শুভ সুযোগ আসছে। অন্যদিকে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোগ যোগ। আপনি এরপর 7 জন্মের সঙ্গী খুঁজে পাবেন মেষ রাশির জাতক জাতিকারা। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা প্রেম ভালোবাসার বা বিবাহের কথা পরিবারের মানুষজনকে ভয়ে বলতে পারছে না, কিংবা অনেকে প্রেমের কথা প্রেমিক প্রেমিকাকেও বলতে পারছে না, তাদের ক্ষেত্রে এই সময়কালটা শুভ সময় শুভ সুযোগ আসছে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে রাজ সিংহাসনে বসার জন্য এরপর প্রস্তুতি নিন। মেষ রাশি সাবধান, কালের সময় শুরু হয়েছে, ভয়াবহ তাণ্ডব শুরু। এবার সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে, জয়ের মালা এরপর গলায় পড়বে। যা চাইবেন ভগবানের কাছে চেয়ে নিন, সব কিছুই ফিরে পাবেন। হিরে মতির চেয়েও দামি জিনিস এরপর হাতে পাবেন, কেননা মেষ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে ধনলাভ যোগ। ধন মানি শুভ, ধন মানি অর্থ। এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। ফলে মেষ রাশির জাতক জাতিকাদের এতদিনে যে অর্থ কষ্ট, এতদিনে যে চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে অর্থনৈতিক সমস্যা কিংবা পারিবারিক পরিস্থিতি খারাপ থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য, অনেক কিছু যে সহ্য করেছিলেন সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মেষ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে ভাগ্যবান যোগ, যা এরপর আপনাকে চাকরি, কর্ম, ব্যবসা প্রত্যেকটি জায়গায় একের পর এক সফলতা এনে দেবে। এতদিন যে বাধা পাচ্ছিলেন সেই বাধা দূর হবে। তবে সতর্ক থাকতে হবে, চাকরি, কর্ম, ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন। খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকুন। যে কোনো কাজে অলসতা বা লেজিনেস বাড়তে পারে, সতর্ক থাকুন। যাই কাজই করুন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না, এবং যাই কাজই করুন আগে থেকে একটা প্ল্যান পরিকল্পনা করে নিন। প্রতিকার, অর্থনৈতিক সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট পরুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে শনিদেবের প্রতিকার করুন।